Assalamualaikum guys, what's up? Myself Jyoti Rafin and welcome back to my another new vlog. So guys, আজকের vlog হচ্ছে super duper interesting, but এই vlog হচ্ছে আমার বার্থডে vlog, কিন্তু এই vlogটা এখন তুই আমি আপলোড দেই নেই। 13 তারিখে আমার বার্থডে হয়ে গিয়েছে, আর এই জায়গার মধ্যে এখন আপলোড দেওয়ার মূল কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম, আর এই যে আমাদের গান শুনতেছিলাম, আর আমার ক্যামেরাম্যান এই যে আমাদের ছোট ছোট একটা ক্লিপ নিচ্ছিল, আর জান্নাতে আমার ব্লগগুলো করতেছিল। সো দেখেন, অন করতে হবে না, এমনি ভিডিও চলো চলে যাচ্ছি আমরা। কালকে আমরা পার্টি কিনবো, শনিবার দিন আমরা রিসর্টে যাব। কেন? তোমাদের যে বেড রেস্টে থাকতে হবে সেটা জানো? আপনার না বেড রেস্টে দিয়েছে? আমাদের বেড রেস্ট শুরু হবে না না, 3 দিন না, আরো বেশি দিন বেড রেস্ট। রাফিন লাইট অন করো। রাফিন এখানে আসো। এডি Wait a minute. Who are you? গান গাও চল। টাটা, আমরা চলে যাচ্ছি, তুমি দেখো। বাই বাই। রাত 12:01 বাজে। এখন আমরা গিয়ে টুটু করে ভাইয়াকে সারপ্রাইজ দিব। আমরা কিছু বলেন না। এখন রাফিন ভাইয়া গান শুনতেছে, এই সুযোগ সব কিছুই করার। চলেন এখন পাপা আর আম্মু নিচে আছে। পাপা আর আম্মু এসে নি, তারপর আমরা এতটাই করবো। রেডি? হ্যাপি বার্থডে টু ইউ। লাইট অন করো। হ্যাপি বার্থডে। রাইয়া বলবো না কিছু। হ্যাপি বার্থডে টু ইউ রাফিন ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ রাফিন ভাইয়া। জানি রায়ানের ঘুম আসতেছে। বুঝতে পারছে। তারপর লং দিবেন দাও। তারপর জারিটা দাও। থ্যাংক ইউ। রায়ান দাও। আমরা লং দিব। খারা 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 খারা। দাঁড়াও, অফ করে না প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করো। ধরো ধরো।
কামটা তো একটা ঘটে গেল। এই যে এভাবে টানাটানি করে না ফালাইও না। এটা কেমন স্টাইল খাওয়ার রোদার গাইস এই যে এর মধ্যে আমি আমার কেকটা তাড়াতাড়ি কেটে ফেলি, কারণ ওই রাতে আমার শরীরটা বেশি ভালো ছিল না, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আর প্লাস আমি ইঞ্জেকশন তারপর ক্যান্ডেলা লাগিয়ে আধা বেলা পুরো হাসপাতালে ভর্তি ছিলাম। स्टार देसी कलाकार मैं पुत जट दा मन दा निहार प्यार तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत जट दा मन दा निहार दुनिया की सोचूगी साढ़े बारे है गल बिलो छड़ दे अपने तू मम्मी डैडी दा भी डर दिल तो हुन कड़ दे दुनिया की सोचूगी साढ़े बारे है गल बिलो छड़ दे अपने तू मम्मी डैडी दा भी डर दिल तो हुन कड़ दे तू मेरी हीर मैंने दिल से माना तुझे हर वीरवार पीर बाबा से भी मांगा तुझे यार तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत जट दा मन दा निहार यार तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत जट दा मन दा निहार कट के भी ला जावा तू कहता एक बार हो मैं पुत जट दा हुन पिछे नहीं हटदा दुनिया की सोचूगी साढ़े बारे है गल बिलो छड़ दे अपने तू मम्मी डैडी दा भी डर दिल तो हुन कड़ दे সো গাইস ওই দিন রাত্রে ঘুম এসে যাওয়ার পর সকালবেলা দেরি করে উঠি, আর ওই সময় দেখি না আম্মু নাস্তা রেডি করতেছে, আর নাস্তার মধ্যে আমার জন্য রানী আপু গরুর মাংস তারপর ডিম পিঠা তারপর ছিট পিঠা বানিয়ে রেখে দিয়েছে। সো ওই সময় মজা করে খাই। গাইস নানি বাসায় এসে মজার খাবার খাচ্ছি আর বার্থডের আনন্দ পাচ্ছি, এই কোক খাচ্ছি আর মনটা জুড়ে যাচ্ছে, কারণ নানি বাসা মানেই হলো আনন্দ, আর ঈদের মধ্যে নানি বাসায় না আসলে মন ভরে না। সো আমি আমার বার্থডে স্পেশাল একটা ব্লগ করবো। সো এইটা হচ্ছে একদম নিম্ন ব্লগ, তো হাইস্ট লেভেলের ব্লগটা আসতেছে খুবই তাড়াতাড়ি। সো এই ব্লগটা আজকে জলদি এন্ড করবো, কারণ আমি অসুস্থ। সো এটার মধ্যে ব্লগ করার কোনোই নাই। কালকের আমি এই ভিডিওটা শেষ করার পর দেখাবো কীভাবে করে আমার কাছে রক্ত নিয়েছে, আর আমি আধা বেলা হাসপাতালে ভর্তি ছিলাম। সো আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম। বাবা সো গাইস ওই দিন বিকেলবেলা আমাকে পাপা একটা বড় সারপ্রাইজ দেয়, যেটা হলো পাপা আমাকে নিয়ে যায় কাটা বনায় পাখি কিনতে, এবং ওইটা শুনে তো আমার মাথাটা পুরাই ঘুরে যায়। এবং ওই সময় আমরা বের হয়ে যাই, এবং ওই জায়গার মধ্যে আমরা কাটাবনে যে জান্নাতে কিনে হলো জান্নাতে কিনে হচ্ছে সানকুনুন, এবং আমি কিনি কোকোটেল, এবং জান্নাতে কিনে সানকুনুন, এবং রায়ানে কিনে হলো চায়না ঘুঘু, যেটা ডাক মধুর মতো অপরূপ সুন্দর ডাক দেয় ওইটা। সো আমি তো শুনতে পাই নাই, কিন্তু যেদিন কিনেছে ওই দিন রাতে বলে রায়ানের ঘুঘুর সব ভোর সকালবেলা ডাকে, এবং এটার মধ্যে জান্নাতের পাখি কথা বলতে দেখি যে জান্নাতের পাখি কিনা শেষ, এবং পাখিটারে প্যাক করতেছে। দেখো তোমার পাখি হয়ে গেছে। না ভাই দেখ अंकल लेके लगी प्यारा ठहरा खाना फल फ्रूट কি খায় ওয়েলকাম ব্যাক গাইস। ভেবেছিলাম ওই সময় কোকটা একটা চুমুক দিয়ে ব্লগ শেষ করবো, বাট শেষ করার মতো কোনো নাই। সো এখন বাজে প্রায় রাত 9টা 10টা এরকম, আর এখন শুনি যে আমার জন্য আরও একটা কেক আর রুমটা আকর্ষণ করতেছে।
এটা আমি অলরেডি জেনে গিয়েছি। এখন দরকার পড়লে, যদি এখন দরকার পড়লে তাহলে একটু নাটক করবো। বাট গাইস, এটা ওই সময় হলো জুমারানিরা এনেছিল ওই বার্থডে কেকটা। সো আমি ভেবেছিলাম যে এটার পর আমি হয়তো অনেক অসুস্থ, আমি আজকেও হসপিটালে গিয়ে আধা ঘন্টার বেশি হাসপাতালে কাটে সুন্দর টান টান হয়ে শুয়ে রয়েছি। গাইস দেখেন, হাত কিন্তু এই সাইড দিয়ে ফুলে গেছে। সো এইটা আর দেখাই, এই দেখেন ওই যার মধ্যে একটু নেলা পরিয়ে আমাকে শুয়ে রেখেছে খাটে। সো অসুস্থ হয়ে গিয়েছি অনেক। সো এটার জন্য আমি কোরবানির মধ্যে আরও কয়েকটা ব্লগ আপলোড দিয়েছিলাম, শর্ট এবং নাটক। ওটার পরে আমরা ঘুরতে গিয়েছিলাম। সো ঘুরতে যাওয়ার পর সুন্দর করে পরিবেশ, মানে কি সবুজ শ্যামল বাংলাদেশ এবং সবুজ শ্যামল জায়গায় গিয়েছি মাঠে। মাঠে যাওয়ার পর একটা ফটো শুটিং করেছিল সবাই। তো আমি শুটিং করার জন্য মাটিতে শুয়ে পড়েছি, একটা সুন্দর একটা ফটো তুলছ। এই যে ফটোটা, এই ছবি তোলার পর আমাকে সুন্দর করে 2-3 মশা টুস টুস করে কামড় দিয়ে দিয়েছে। মনে হয় আমার ডেঙ্গু হয়ে গেছে। তো এখন আমার অবস্থা অনেক খারাপ। বাট ওই যার মধ্যে যে বার্থডের জন্য এই যে ডেকোরেশন করতেছে, মনটা অনেক খুশি হচ্ছে। কারণ আমার এই বার্থডে পার্টিটা করার কোনো ইচ্ছা ছিল না, কারণ ইসলামের মধ্যে বার্থডে পার্টি করা হারাম। বাট এই বার্থডে পার্টি করতেছি কারণ আপনাদের জন্য আর আমাদের সুন্দর সুন্দর গিফট পাওয়ার জন্য। সো এটার জন্য আমার বার্থডে পার্টি। সো ভাবলাম যে বার্থডে পার্টি না করলে তার গিফটও পাবো না। সো সুন্দর সুন্দর গিফট নিব। আর এটার আসল বার্থডে পার্টিটা হবে রিসর্টে। তো এখন আমরা রিসর্ট খুঁজতেছি। ইনশাল্লাহ আমরা এই পরের সপ্তাহে রিসর্ট যাবো এবং রিসর্টে যে আমার বার্থডে পার্টিটা হবে। এগুলো কিছুই না, কারণ আমরা রিসর্টে যে বার্থডে পার্টি করি প্রতিবার, আল্লাহর অশেষ রহমতে আমরা রিসর্টে যে বার্থডে পার্টি করি। তো ওই যে আমার তো অনেকেই আসে, আমার নানি বাসা সবাই যায়, আমার আম্মু পাপা দাদা দাদি এখন বর্তমানে গ্রামে আছে। সো আমাদের বাগানগুলো দেখভাল করছে এবং আমাদের ফার্ম আছে, ওই ফার্মটাও দেখভাল করছে। এবং বিশেষ করে আমার দাদা দাদি যায় আমের জন্য। আর ওই যার মধ্যে আমগুলা বাচ্চারা মিলে খেয়ে ফেলে, অনেকেই খায়। আর এটার জন্যই যায় আর কি। এখন জানি না দাদা দাদি আসতে পারে কি না আসে। তো আমার এই বার্থডে পার্টিটা অনেক কষ্ট লাগবে, কারণ দাদা দাদি প্রতিবার থাকে। মাঝে মাঝে যখন আমি ছিলাম তখন আমার বার্থডে পার্টিটা হয়েছিল আরও সুন্দর করে। তো বড় হয়ে গেছে, এখন সবাই বলেছে কি এর বার্থডে পার্টি, তুমি তো বুঝে হয়ে গেছো, এখন বার্থডে পার্টি কী। এখন আমি অনেক কষ্টে আছি, কারণ আমরা এবার রিসর্ট যেতে পারি না। আর বেশি কষ্ট লাগতেছে এই দাদা দাদির জন্য, কারণ দাদা দাদি প্রতিবার গ্রামে যায়। সো আরও কয়েকটা কথা আছে যে যখন ছোটো ছিলাম তখন আমার পাপা অনেক সুন্দর করে বার্থডে পার্টিটা করছিল। সো ছোটো ছিলাম, কিটটা ছিলাম, আর অনেক মানে কি বলে দুষ্টু ছিলাম। সো এটার কারণে আমি সব কিছু ভুলে গেছি। এখন জান্নাতে বার্থডে পার্টি হয়েছিল, সো ওই বার্থডে পার্টিতে আমি এত কষ্ট পেয়েছি। সো গাইস, যে মতো বকর করতে করতে আমার টাইম হয়ে গেছে শেষ। এইবার আমরা কেক কাটবো। আর একটা কথা ভালো মতো বলে দিচ্ছি, এই যার মধ্যে আমি আর কোনো ভয়েস দিব না। বাকিটি যদি আপনাদের কাছে কোনো কথা খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো বাকি দেখতে থাকেন। চাপা পুরা তো তেল দিলাম। এরকম জারিবে কান মেরে কাটা গলা খুলে দিয়েছে। কারো এই সেট দেবে কি বলি, ওমনে কাটলে নিচে দাও, শাড়ি দাও নিচে। খাও বলে আসো শাড়ি ভাইয়া দিছে পেটটা থেকে একটু গেঞ্জি টান নিচে না বাপটা রাখো। বলে দিল কিস করে। হ্যাঁ না আর উপরে যে জায়গায় বলছে যে চোখ দেখে আইডেন্টিফাই করা যায়। দেখো
মজা। তুমিও বলবা সবসময় এটা এই দেখো তোমার আগে একটু খাওয়া যায় না, তুমি তো দেবদার সময় খারাপ হয়েছে। কে খাওয়াইছে তো দেন নাই সবাই রে খাওয়াইছে এই একটু দাও তো। আপনি আছে এই রে ওই যে দাও ছোটটা দাও এই খাও 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 কেমন এই কাসেল মামা বলো 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 খাও 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 খাইছি মা দিও নাই লন না মিয়া আমি তো খাইলাম জান খাওয়া দাও এই ছবি তুলো রাসেল এই সরি তানজিম ছবি এটা এই যে ওরে কোন না বাড়াইবা না ব্যাস শেষ সব শেষ দুষ্টুমি হচ্ছে কেন ফেভারিট যাও 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 উঠো আরে যে ফ্রিজে বেরে রাখো যাও মজা না কেকটা অনেক ইয়ামিন হয়েছে দেওয়ার একটা কি করতেছে এটা কি খাই তো এটা খাওয়া জান্নাত কেউ দাও এই জান্নাত দিছি তো এলা জান্নাত একটা নাও সব খাও। এই যে চাপাও রাফি অপমান খাও একটু মুখে না ওই যে ভিডিও হচ্ছে তো হ্যাঁ করো তাহলেই হবে